মা এসে গেছে এই আবার ওই বৃষ্টি কাদার মধ্যে শাক তোলার জন্য। ধান সেদ্ধ করার জন্য তাপাল কেনার দরকার ছিল অল্প অল্প করে। তো রাত্রিবেলায় আমাদের ডিনারে রয়েছে শুভ সকাল বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আজকে সকালবেলায় ওয়েদারটা, তো প্রতিদিনই এরকমই হয়, কিন্তু শেষমেশ গিয়ে আর রক্ষা করতে পারে না। তো এরকম আশ্বাস দিয়ে আমাদের লাভ নেই, আমরা বুঝতে পেরে গেছি প্রতিদিন এরকম হবে, আর একটু পরে আবার রোদ্দুর উঠে যাবে। সব আশায় আমাদের আর কি ইচ্ছাই। তো বৃষ্টি হবে হবে করছে, করবে, বলবে, কিন্তু আমরা বিশ্বাস করব না। আর গরমের মধ্যে আমাদেরকে কষ্ট করতে হবে। যাই হোক, এখান থেকে সকালবেলার দৃশ্যটা বেশ ভালোই লাগছে। ওই দেখো কুমড়ো গাছটা কীভাবে দামিয়েছে, পুরো ইটটাকে ঘিরে ফেলেছে, আর এত মানে দামিয়েছে যে এতে কুমড়োই হচ্ছে না আর। আর এখানে একটা হয়েছে ওই লেবু গাছ, দেখতেই পাচ্ছ। লেবুগুলো দেখে মনে হচ্ছে যেন বাতাবি লেবু, এত বড় বড় হয়েছে। জানি না, ফার্স্ট টাইম দেখছি এই লেবু। তো এগুলো হচ্ছে কচুর চারা। তো কচুর চারা আমরা সংগ্রহ করছি এদিক ওদিক থেকে। তো সামনে কিছু প্ল্যান রয়েছে এই কচুর চারা নিয়ে, তো যেগুলো তোমরা দেখতে পাবে আগামীতে কি প্ল্যান রয়েছে এগুলো দিয়ে। এই পুকুর পাড় দিয়ে সব পুকুরের চারিদিক দিয়ে লাগানো হয়েছে কিছু বীজ রাখবার জন্য, আর পরিষ্কার করা হয়েছে। বাবু পুরো পুকুরের পাড়গুলো একটু নিড়িয়ে টিড়িয়ে পরিষ্কার করেছে, দেখো একদম সুন্দর পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে না? তবে এই দিকটা এখনও আছে জঙ্গল। তো কচুর চারার প্ল্যানিংটা এখনই তোমাদেরকে সেভাবে কিছু বলছি না, তবে আগামীতে আসছে। হেঁটে হেঁটে চলো, হেঁটে হেঁটে চলো, চলো হেঁটে হেঁটেই যাবো। এই তো ছোটি, এই পাশে বললো হেঁটে হেঁটে যাবো, এখন ওর সাইকেলটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। কি বললেই যাওয়া যায় না, বললেই যেতে হবে। তালা দিয়ে দিয়েছি সাইকেলে, নিয়ে শুধু দুষ্টুমি করে, এখন ঢুকছে না। হ্যাঁ, এই যে তালা দিয়ে দিয়েছি। কিন্তু আমার ঠিক আছে। আমার পেছনে তো হ্যাঁ, আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের ব্রেকফাস্ট দেখে মনে হচ্ছে তোমাদের যে আমরা লাঞ্চ করতে বসছি। না, লাঞ্চ আমরা করছি না, আমরা ব্রেকফাস্ট করছি। ঠিক আছে কিষানু, খেতে বসো। কি আনবো? ইয়ে বোম্বাই লঙ্কা, লাল লাল লালগুলা। হঠাৎ করে এই ঘরের থেকে বেরিয়ে দেখছি এরকম অবস্থা, অন্ধকার অন্ধকার। এটা নাটক চলছে, ঠিক আছে, আমাদেরকে বোকা বানানো হচ্ছে, কিন্তু আমরা বোকা আর হতে চাই না। তো যাই আমাদের গাছের থেকে বোম্বাই লঙ্কা নিয়ে আসি। আজকে মঙ্গলবার, নিরামিষ রান্না বান্না হয়েছে, দইও আছে, খাওয়াটা বেশ ভালোই হবে এখানে। কিন্তু ইয়েগুলো এখনও যায়নি, আজকে হলুদের জল দিতে হবে। কত ইয়ে হয়েছে দেখো, লঙ্কা হয়েছে, পিঁপড়েগুলোর জন্য নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো, কত পাতা পড়ে গেছে নিচে। সর 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 সর। মৌমাছির থেকে মধু নেওয়াও এত কঠিন নয়, মৌমাছির মানে চাক থেকে মধু নেওয়াও এত কঠিন নয়, এদের কাছ থেকে এই লঙ্কাগুলো ছিঁড়ে নেওয়া যতটা কঠিন। দেখতে পাচ্ছি তিনটে লঙ্কা একদম লাল টকটকে হয়ে গেছে। বেশ কিছুদিন ছিল, মা বলছিল বীজ রাখবে, লোভ সামলাতে পারলো না। আরে বাপরে, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে, অন্ধকার।
হুম। ঘোরা দিল ধান কটা সিদ্ধ করলাম না, ধান বড় উড়ানো তো হলো না, বারিন্দা সরাই দিচ্ছে। আমার ধান সেদ্ধ করে চালু করলাম। তা ভালো করে করলে অনেক করা যাবে। দুইটা ভাগ করে করবো তো আজকে আর আমাদেরকে ঠকায়নি। এই দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, এই দেখো বৃষ্টি হচ্ছে, নাচো নাচো নাচো, ইয়ে বৃষ্টি হচ্ছে, দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। প্রতিদিন আমাদেরকে ঠকিয়ে দেয়, আজকে ঠকায়নি, আজকে আমাদের বৃষ্টি দিয়েছে। তো অনেকদিন হলো বৃষ্টি হচ্ছে না, এখন বৃষ্টি হচ্ছে হয় না, খুব মজা লাগে, খুব ভালো লাগে। বৃষ্টিটা একদম মন শান্তি করে দেবে। তবে হ্যাঁ, যদি আধা ঘন্টা এরকম ঝিরঝির করে নেমে থেমে যায় তাহলে মুশকিল আছে, কিন্তু আরও ডবল গরম হয়ে যাবে। যদি মোটামুটি এসি আর একটু স্পিডে ঘন্টাখানিক হতে থাকে, কন্টিনিউ ঘন্টাখানিক দেয় তাহলে। তো এই টাইমে বৃষ্টিটা দেওয়াতে পাট চাষিদের জন্য খুবই উপকার, কারণ পাট হচ্ছে গিয়ে জলের প্রয়োজন পাটে। আর এই বৃষ্টিটা না হলেই পাটে জল নিতে হতো, তাতে একটা খরচা ছিল। তো যাই হোক, বৃষ্টিটা দিয়ে দিলে পাটে আর জল নিতে হবে না, পাটটা একদম দামিয়ে উঠবে। তবে এই মানে বৃষ্টির জলে যে উপকারটা হয় চাষের, সেটা কিন্তু এমনি জল মেশিন দিয়ে নিয়ে তাতে সেই উপকারটা হয় না। বৃষ্টির জলের প্রচুর গুণ। ঘরের পিছনে এই আম গাছটা তো পুরো হেলে গেছে, বাবা ঝড় হলো না, কিছু হলো না, আম গাছটা কেমন হেলে হেলে গেল মনে হচ্ছে যেন। তো বৃষ্টি থেমে গেছে, বেশ ওই হলো আধা ঘন্টার ভয় করেছিলাম, আধা ঘন্টার বৃষ্টি হয়েছে। তো গরমটা মনে হচ্ছে না কোনো সমাধান হবে, এই গরমের সম্মুখীনই করতে হবে আমাদের। তো চলে এসেছি একদম নিয়ম মাফিক, বৃষ্টি থামতেই আম গাছতলায়। আর আমি দেখি আম কত পাই, কত আম পাই, দেখা যাক। কই কই আম, সরে আম, আম বৌনিটাই হয়েছে, শুধু শুধু বৌনিটাই হলো, তাই বলছি। চলো অন্য গাছের তলায় দেখি এবার। ওই যে মার বাবু ওই যে জঙ্গলের মধ্যে দিয়ে খুঁজছে গাছের আম, পড়ে যায় এটাই মুশকিল, পড়ে গেলে আবার যে পাবে তার, এটাই হচ্ছে রুলস। তো এই ঝড়ে কিষাণের জন্য একটা ফুটবল পাওয়া গেছে, কিষাণু ফুটবল খেলবে এটা দিয়ে। এই যে কিষাণু, তোমার জন্য ফুটবল, তোমার একটা ফুটবল পেয়েছি, ফুটবল। এই যে দেখেছো ফুটবল, হ্যাঁ হ্যাঁ। লেবু মুখে চলে এলো, লেবু মুখে চলে এলো, লেবু জাদু, তুই তো সবই জাদু। এই দেখো, আসলে এটা জাদু না, ও কি সবাইকে বোকা বানাও, তাই না? ফুটে হয়েছে আসলে এটা, ফুটো করলি কি করে? মুখে মধ্যে চলে এলো। তো বৃষ্টিটা কমে গেছে, আর দেখো মাছ কি হারে টোপ দিচ্ছে, মানে জলের উপরে এসে এসে টোপ টোপ দিয়ে ডুব দিচ্ছে পুরো পুকুরে এরকম। আমরা এই বৃষ্টিটা হওয়াতে ওপরে কিছু ওদের প্রিয় খাবার
ভেসে উঠেছে, তো সেগুলো খাওয়ার জন্য টোপ দিচ্ছে। আর পাখিগুলোর খুব আনাগোনা হয়েছে, তো সেই কারণে আমি বাটগুলিটা নিয়ে দাঁড়িয়ে আছি এখানে। মাছগুলোকে একটু শান্তিতে ওদের মতন ঘুরতে খেতে দিই। বাকি পাখিগুলোকে একটু, মাছরাঙাটা আছে, মাছরাঙাটা খুব বাজে, ও সবচেয়ে বেশি ক্ষতি করে। এত এত বৃষ্টিতে পকোড়া হয়ে গেলেই হবে, আর কিছু চাই না। পকোড়া হয়ে গেলেই হবে বাবা। না আর কিছু চাই না। হুম, এই বৃষ্টিতে নাকি পকোড়া হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। মা এসে গেছে এই আবার এই বৃষ্টি কাদার মধ্যে শাক তোলার জন্য। বলো দেখি কোথায় স্লিপ টিলিপ খেয়ে আবার পড়বে, আবার আর এক জায়গায় আবার যা, সে নিয়ে আর এক ভোগান্তি। বুঝে না কি বলবো আর। কি শাক? কলমি শাক। এই জঙ্গলের মধ্যে তো শাক টাকের অভাব হয় না, অনেক শাক হয়। তো এই যে মাছের বিরিয়ানি, না ফ্রাইড রাইস, চিলি চিকেন সব একসাথে মিক্স করে বিরিয়ানি এসব বানানো হয়েছে। এগুলো এবার মাছের জন্য দেওয়া হবে। কালকে দেওয়া হয়েছে, একদম গদগদ করে খেয়ে নিয়েছে, দেওয়ার সাথে সাথে শেষ। পরেক্ষণে নেমে দেখছে নেই, তো আজকেও আবার দিচ্ছে। এই এক টোপলা হয়েছে, আর এক টোপলা ওটার মধ্যে হবে। তো ভাবছি যে কটা মাছ ছেড়েছি, ওই ছোটো মাছ ছেড়েছি 6 কেজি, আর ওই বড় মাছ মনে হয় 11 কেজির মতো, সেই মাছেই এই খাবার ঘন্টা খানিকের মধ্যে শেষ করে দিচ্ছে। তো ভাবছি আরও 10-12 কেজি ছাড়বো মাছ, তাহলে কি পরিমাণে খাবার দিতে হবে সেটাই আমি ভাবছি। এ তো এদের পেটে মনে হয় রাহু আছে, দিলেই গদগদ করে খেয়ে নেয়। এত খাবার দিয়ে পারা যাবে? ওই ব্রিগেডগুলো ছাড়ছি না, ওইগুলো খায় খুব, যেমনি খায় তেমনি বড়। তো খাবার সব গুছিয়ে নিয়ে বাবু যাচ্ছে নদী, এই পুকুরে সব খাবারগুলো দিতে। যদি দেখা যেত তাহলে বোঝা যেত কিরমভাবে খায়, দেখাই তো যায় না। এ বাবা আমি খুশি লেগেছে। কোথায় দেখছো রে? গলা জল গামছা দিব তো, ওই যে গামছা দিচ্ছি, গামছা দিব। দে হাতে দে। इस बैगे छाटा আদা इस बैगे छाटा माथा ওদের দেখি খাই না, ওইটা খাই না। ওই যে মুখ চুলকাবে, মুখ চুলকাবে, মুখ চুলকা বাবা, ওইটা কাছে। ওই যে বাবা দেবে না এখন। ঘুমাস, আম খেয়ে ঘুমাস, আগে মনে হয় বেশি ঘুমাইতে। এই চাবাস না রে, এটা খাই দাও, এত খাবো আমি। এটা খাইয়ে দাও, প্রাণ জুড়েই যাবে না এটা খাইয়ে। কিষানের রাত দিস না। না কিষানের দেবো না, এটা আমি খাবো। এটা আমি খাবো। इधर एखन থেকে ওই ডাল গুলো সরাই ফেলে, বুঝলি, নাহলে পাওয়া যায় না। তো বাপের ডাল গুলো এসে সে তারপর চাট বানিয়ে দিচ্ছি পুরো। বোঝা গেছে। কি হবে? তো শুকাইতে হবে, শুকাইতে হবে, একটু শুকাইতে হবে। কিছু রাখতে হবে, দিয়ে দিতে হবে, আর কিছু রাখতে হবে, তারপরে চালু দেবে। হয়েছে? কাদা লাগালি কিছু জন্য এখন ধুতে হচ্ছে। যে গাড়ি সেই ধুবে। হ্যাঁ, আমার সাইকেল আমি ধুচ্ছি। জের গাড়ি। কের গাড়ি এটা? এটা আমার সাইকেল। সেই জন্য তুমি ধুচ্ছ? যে সাইকেল সেই ধুবে। যে হয়ে গেছে, ধোয়া গেছে। কাঠি লাগানো আছে। আম গাছ না লেবু গাছ? আম গাছ, হ্যাঁ কাইত হয়েছে, অনেক কাইত হয়েছে। রাস্তার দিকে ফাঁকা, ওই দিকে যায়নি। খারাপ থাকবে না, আম গাছটা খারাপ থাকবে না। আমি নেই
তোর সুবিধা মতো, আমরা নিচের থেকে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ। তো আম পাড়া হয়ে গেল, এই যে এক ব্যাগ পেরেছি। এর মধ্যে পাকা আম আছে, ওই দেখো গাছ পাকা আম, আগেটা ঠোকর দিয়েছে। এই পাশে অন্য একটা গাছের আম, এটা পাকতে দেরি আছে। তো গাছ পাকা আম এর মধ্যেও আছে, বাঁচতে হবে। তো এগুলো আবার কাঁচা কাঁচা, তলায় কয়েকটা আছে একদম পাকা টসটসে, একদম কি বলে কি ডাসা 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 আম। আর সাইজ দেখে তো মনে হচ্ছে একটাই 500 গ্রাম ওজন হবে, বিরাট সাইজ। পুকুরে মাঝে মধ্যেই আর কি পাখি টাকিগুলো আসছে, আর মাছগুলো জানি না কেন আজকে খুব খেলছে, লাফি লাফি উপরে উঠছে। তো বাবুর বসে বসে এগুলো দেখছে, গুলতি নিয়ে বসেছে, গুলতি নিয়ে বসে এগুলো তাড়াচ্ছে আর কি। আর যেহেতু আজকে মঙ্গলবার, তো সেই জন্য যেতে হবে বাজারে। মা কাকিমা চলে গেছে কিষানুকে নিয়ে, আমি যাই দেখি বাজার আবার কত পরে গাড়িতে করে নিয়ে আসতে হবে, হাতে করে আনতে আবার কষ্ট হবে। তো যাই দেখি। হ্যাঁ, কেন? না না, তোমাকে নিয়ে যাবো, নিয়ে একবার যাবো। কত করে? তো বাজার করে নিয়ে চলে এসেছি, এবারে যেতে হবে বাতকুল্লাতে। আর বাজার বেশ ভালোই হয়েছে আজকে। 10 টাকা করে চিচিঙ্গা। চিচিঙ্গা 10 টাকা করে, ভাবতে পারছো? যেটা 20 টাকা 25 টাকা করে নেয়। গত আছে 20 টাকা। আসলে আমাদের পাড়া প্রতিবেশী একজন আছেন ওই দোকানে বসে। হ্যাঁ হ্যাঁ, তো 1 কেজি এনেছি, 10 টাকা করে নিয়েছে। আর চিচিঙ্গা খুব ভালো খাই। আর এই যে চাল কুমড়ো এরকম দুটো দিয়েছে 20 টাকা দিয়ে, এটাও আমাদের প্রতিবেশী একজন। 2টা, এটা 10 টাকা, আর এরকম আরেকটা আছে। আর পেঁয়াজ রসুন এসব আছে। কিষানের জন্য একটু পাস্তা, এই লঙ্কা এইসব আনা হলো। আলু আনো নাই এবার? আচ্ছা, সকালে আলু আনছি তো, তাই তো। এই পাঁচটাগুলো তো ইচ্ছে করলে হাটে যাইনি মানে আমার আর বাবলুকে বান্দা দ্বারা হাট, বান্দা দ্বারা হাট আমি পাস্তা একটু 10 টাকা কেজি। ধান সেদ্ধ করার জন্য তাপাল কেনার দরকার ছিল। অল্প অল্প করে ধান সেদ্ধ আর করা যাচ্ছে না, তো সেই জন্য বাবুকে নিয়ে এসেছি। বড় তাপাল একটা নিয়ে নিচ্ছে, 1 বস্তা ধান এটা ধরে। কিষানের বোট এটা, হ্যাঁ এত বড় বোট। মাছ রাখাও যায়, হ্যাঁ। ওই বোটে করে ঘুরবা আর মাছ ধরবা আর বোটের মধ্যে রাখবা। ধান শুধু করে দেয়, আবার রস দাও দেওয়া যায়। বাহ, হ্যাঁ এইটা ভালো হয়েছে। শুয়ে শুয়ে জলের মধ্যে চড়তে পারবা, ভালো হয় না? বলো। হ্যাঁ, আমি ভাসাই দেবো। ওই একটু সন্দেহ হয়েছে, ওই ইয়েতে বরতলাতে দেখে না, ওই তাজা মাছগুলো রাখা এর উপরে, ওই জন্য বলছে মাছ রাখতে হচ্ছে। বারবার সেদ্ধ করা যাবে না, ওই একবারে যা হলে হলো, 1 বস্তা একটু ধরবে।
জল ঢেলে সকালে তোমার ওই 1 বস্তা করতে 7 বার না বাবা শোনো সকালে জল এটা ওটি জল ঢেলে জল দিয়ে তারপরে মাছ আনবে 2-4টা তারপরে এটা ঘোরাবে তারপরে এই মাছ এই জল আমরা ঘুরে পড়বো আচ্ছা জলের বুট যদি বাড়তি বানা মনে করো তাহলে বাড়তি বানতে হবে ঘুরে পড়বো হ্যাঁ হলে তো হ্যাঁ অনুসার না অন্তস্ত লেখো তো আজকে আমাদের ডিনারে রয়েছে এই যে আলু সিদ্ধ, ফেনা ভাত আর পাট শাক রান্না হয়েছিল সকালে। ডিনারে আমাদের ম্যাক্সিমাম দিন এরকমই হয়, সিদ্ধ ভাত, ভালো লাগে বেশ খেতে রাত্রিবেলায় গরম গরম। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বিশেষ কিছু আলোচনা করছিলাম, তো একটা সমস্যায় পড়া গেছে জমি জায়গা নিয়ে, তো সেটা নিয়ে আর কি আলোচনা চলছে, কি সমস্যার সমাধান আছে সেটা নিয়ে দেখা যাক কি হয়, পরে জানাবো তোমাদের। তো হঠাৎ করে একটু সমস্যার মধ্যেই পড়া গেল, আসলে যাই হোক ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আর একটু টেনশনেই রয়েছি, ওইসব নিয়ে চিন্তাভাবনা রয়েছে। তো এখনই তোমাদেরকে বুঝিয়ে বলতেও আমি পারছি না, তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। তো চেষ্টা করবো তোমাদেরকে বলে বোঝানোর জন্য যে সমস্যাটা কি অ্যাকচুয়ালি। তো সেই সব নিয়ে আর কি আলোচনা হলো বাবুর সাথে, বাড়িতে বসে সব মানে চারিদিক দিয়ে একদম ছেঁকে ধরেছে ঝামেলা। তো যাই হোক চলো এন্ড করছি, বাই বাই, গুড নাইট।